নওশাদ সিদ্দিকী ভাইজান ওয়াকফ নিয়ে আন্দোলন করতে গিয়েই জেলে গিয়েছিল, আর জেল থেকে বেরিয়ে পরে কীরকম শাসকদের হুঁশিয়ারি দিল। ভিডিওটা ভালো করে দেখতে থাকুন, ওপরে ভিডিওটা ভালো করে দেখুন আপনারা। তার জন্য আমরা এখন আলোচনায় বসবো। আপনারা এখানে আস্তে আস্তে এদের বাড়ি যাবেন, শান্তি শৃঙ্খলা ভাবে যেমন এসেছেন বাড়ি ফিরবেন। মহল্লাতে চায়ের দোকানে যেখানে উঠবেন বসবেন, ঘরাতে মাথাতে কিভাবে যেখানে আটকা দেবেন। এই তৃণমূল কংগ্রেস আর এই বিজেপি বিচারিতার কথা আপনারা তুলে ধরবেন। বিজেপি শাসিত রাজ্যগুলোতে অনুযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে, তার ধর্মমঞ্চ আমাদের রাজ্য হতে দিচ্ছে না। এটা যেমন চর্চা হবে, সাথে সাথে আপনাদেরকে বলছি তৈরি হন, প্রস্তুত হন। আমরা 24 ঘন্টার মধ্যে আমাদের নেতৃত্বের পক্ষ থেকে আপনাদের কাছে আহ্বান করব, কলকাতায় আমরা আবার ধর্মমঞ্চ উদ্দেশ্যে আলোচনার মাধ্যমে আমরা আপনাদের ঢের ঘোষণা করবো। নাকি আমাদের কামরুজ্জামান ভাই, ইমতিয়াজ ভাই, আমাদের সারোয়ার ভাইরা, ওমর ফারুক ভাইরা, ভাই দ্বারা আমরা আলোচনা করেছিলাম 7 দিন জন্য কম কম লোক নিয়ে এসে করবো। এ দেখছি তো হবে না। মমতা ব্যানার্জি ভাবছে যে লোক কম আছে। 24 ঘন্টার মধ্যে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো আবার কবে কলকাতায় আসতে হচ্ছে। আসবে তো ভাই? আসবেন না পরিবার পরিজনকে নিয়ে আসবেন? একটা কথা বলি, এই লড়াই আপনার আমার একার লড়াই নয়, এই লড়াই আমাদের সমাজের প্রত্যেকটা স্তরের মানুষকে নিয়ে লড়াই লড়তে হবে।